ছবিটা আপনাদের দেখালাম, তবে এবার আপনাদের দেখাবো ঘাটালের ছবি। ঘাটালের তৃণমূল প্রার্থীর প্রচারে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিন ঘাটাল লোকসভার কেশপুরে দেবের প্রচারে কাঞ্চনকে দেখতে পাওয়া যায়। ছবিগুলো দেয়াই হয়নি। তবে এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই কাঞ্চন গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে, কিন্তু সেখানে ব্রাত্য ছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আর অন্যদিকে কাঞ্চনে এবার মঙ্গল দেখছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, অর্থাৎ কাঞ্চনেই কল্যাণ অকল্যাণ। ছবিগুলো দেয়াই হয়নি, দিয়ে দেবো কাঞ্চন দা। ছোট ভাই বহুদিন ধরে একসঙ্গে কাজ করছি এবং দেবের বৃহৎ চেহারা যেরকম, দেবের মনটা তার থেকে 10 গুণ বড়। তো আমার মনে হয় কোথাও কেউ হাত বাড়ানোর বন্ধু, এবং আমি একজন তৃণমূল কর্মী, তৃণমূলের বিধায়ক হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে তার পাশে দাঁড়িয়েছি। আমি চাইবো আরো বিপুল ভোটে যেন সে জয়লাভ করে। এই যে আপনাদেরকে শুরুতেই বললাম কাঞ্চনে কল্যাণ অকল্যাণ, কেন বললাম? কারণ আজ দেখুন একটা ছবি যেমন ধরা পড়লো ঘাটালে দেবের প্রচারে কাঞ্চন, কিন্তু ঠিক উল্টো ছবিটা ধরা পড়েছিল গত 25শে এপ্রিল। সেদিন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যান উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যদিও কল্যাণ সেদিন কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেন। তার যুক্তি ছিল কাঞ্চন প্রচারে থাকলে গ্রামাঞ্চলে মহিলাদের উপর বিরূপ প্রতিক্রিয়া হবে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। কল্যাণের যুক্তি আপনাদেরকে শোনালাম। কল্যাণের এই যুক্তি সমর্থন করেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। পুরোদস্তুর সমর্থন করছি। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়ক, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে, যেসব বিষয় তিনি আনেন, তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত। কারণ যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী, এইভাবে এটা হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। এ তো গেল 25শে এপ্রিলের কথা। তবে আজ দেবের প্রচারে কাঞ্চন, তৃণমূলের হয়ে একসঙ্গে ভোট চাইলেন দুই অভিনেতা রাজনীতিবিদ। আর ঘাটালের তৃণমূল প্রার্থী দেব তিনি দাবি করছেন কাঞ্চন মল্লিক প্রচার করলে তার ভোট বাড়বে। আমি যখন দেখলাম, টিভিতেই দেখলাম, যখন এরকম একটা ঘটনা ঘটলো, আমার কোথাও যেন মনে হলো কি এটা যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেভাবে ঘটনাটা ঘটেছে, সেটা আমার ব্যক্তিগতভাবে, এবং আমি এটার জন্য কাউকে দোষ করি। এমন কোনো একটা পার্থিব অধিকার আছে, তার গাড়িতে কেউ কে করবে, কাকে নিয়ে কাজ, ভোটটা আসলে ম্যাটার করে।
যে আমার ভোটটা কারোর জন্য যেন না থাকে, এটা প্রত্যেকটা প্রার্থীর অধিকার আছে। আমার নির্বাচনে যদি কাঞ্চন যায় তাহলে আমার ভোটটা বাড়বে। তো ডেফিনেটলি কেউ যদি দল থেকে থাকে যে আমার হয়ে প্রচার করবে আমার জায়গাগুলো, বাকি জায়গাগুলো আমি দেখে নেবো, এটা যে কোনো প্রার্থীর জন্য ভালো লাগবে না, আমার তো ভালো লাগছে। কাঞ্চনে কার কল্যাণ, কারই বা অকল্যাণ, উত্তর মিলবে ৪ঠা জুন ভোট বাক্স খোলার পর।